গোলামি নয়, আমরা গোলামি মানব। দ্বিতীয় পক্ষে হচ্ছে ইনসাফের পক্ষে। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা। আমরা জনগণকে তাদের অধিকার মেপে মেপে পাড়ায় গন্ডায় আমরা বুঝাই দিতে চাই। আমরা কারো পর থেকে প্রতিশ্রুতি নেব না, আমরা আমাদের কথা রেখেছি, কারো উপর আমরা প্রতিশ্রুতি নেই। বলেছিলাম যারা মামলা করবেন ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা তাদের পাশে থাকতে শক্তি প্রদান দেবো, তাই আমরা করে যাচ্ছি। কিন্তু আমরা সাবধান করে দিয়েছিলাম মামলা করতে গিয়ে একজন মানুষকে অন্যায়ভাবে মামলা শুরু করা যাবে না। আমাদের সহকর্মীরা আমাদের কথা রক্ষা করেছে, কেউ বলতে পারবে না ভুল পাপ কাউকে আসান বানাবে। হাজার হাজার মামলা আমরা দেইনি, কেবল কিছু সিম্বলিক প্রতীকী মামলা আমরা দিয়েছি। আমরা বিশ্বাস করি আসল বিচারটা হবে আল্লাহ তাআলার দরবারে, আদালতে আখেরাতে। দুনিয়ার বিচারের একটা অংশ হলে দুর্বৃত্ত অপকর্ম করার সাহস হবে না। এজন্যই আমরা মোকাবিলা করার অনুমতি দিয়েছি। আমরা কথা দিয়েছিলাম আমাদেরকে আর্থিকভাবে নিশ্চিত করা হয়েছে, বেতন করা আমাদের দোতলা করা হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা হারাম সাধারণের দিকে আমরা হাত লাগাবো না, আমরা আমাদের কথা রেখেছি। আমাদের সহকর্মীরা চালাচালি করে না, কারণ আমাদের সহকর্মীরা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যারা দেশ এবং মানুষকে ভালোবাসে তারা মানুষের জন্য ক্ষতি করে না। আমাদের সহকর্মীরা আল্লাহ তাআলাকে ভয় করে, দুনিয়ার পুলিশ আর্মি আমাদেরকে না দেখতে পারে, আল্লাহ নিয়োজিত ফেরেশতারা আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করছেন। আদালতে আমাদের ভালোর জন্য পুরস্কার পাবো, অন্যায়ের জন্য আমাদের তিরস্কৃত এবং শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই ভয় আমরা করি। সম্মানিত ভাইরা, আমাদের প্রমাণ আমরা কিভাবে সত্য থাকবো? আমাদের দুইজন শহীদ নেতা, আমাদের সাবেক আমির শহীদ মওলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা তিনটি মন্ত্রণালয়ের দুই পর্যায়ক্রমে এই দুই দায়িত্ব পালন করেছিলেন। যতদিন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন সেই সময়টা জুড়ে আমাদের কোন প্রতিপক্ষ শক্ত কোন সমালোচক অথবা শত্রু আঙ্গুল করে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ, তারা ছিলেন স্বজনপ্রীতিপরায়ণ, এই কথা কেউ বলতে পারে না। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে, মা বোনের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে, গায়ে বাধা দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবথেকে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ, ভাই একটু তো ঘোরা মাস, শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায় চৈত্র মাসে কি করবে? একটু মাথাটা ঠান্ডা রাখুন, একটু অন্যকে সম্মান করুন, তারপরে যে গণতন্ত্রের কথা বলেন সেই গণতন্ত্রের পথ ধরে হাঁটুন। আপনার কর্মসূচি আপনি নিয়ে যান, জনগণকে বুঝান। এদেশের শতভাগ মানুষকে যদি আপনি আপনার সাথে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারেন আপনাকে অভিনন্দন। কিন্তু গায়ের জেলে পুরানা জায়গায় যে কোনো ভাবে নির্বাচনকে নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করবেন, আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি।